অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এইটা। এই দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর আমরা দাঁড়িয়ে রয়েছি তারই পাড়াতে। এখানে পুলিশে ভর্তি থাকতে, এই আমাদের গলি, এইটা হলো আমাদের পাড়ার গলি। फैक्ट फाइंडिंग कमेटी हम लोग बनाए, जिस तरीके से हम लोगों के ऊपर टॉर्चर किया जा रहा है, जा जाके पार्टी ऑफिस तोड़े जा रहे हैं, घर में घुस के मारा जा रहा है। ভালো লাগছে এখন, মানে এই দিনটার অপেক্ষায় আমরা ছিলাম। জয় শ্রীরাম। এবার ভেঙে ফেলা হচ্ছে তৃণমূলের প্রভাবশালী নেতা অভিষেক ব্যানার্জির প্রাসাদ। লোকসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই এবার বড়সড় পদক্ষেপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এবং তার পরিবারের একাধিক সম্পত্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিল কলকাতা পুরসভা। হরিশ মুখার্জি রোড, কালীঘাট রোড সহ কলকাতার বিভিন্ন প্রান্তে থাকা মোট 17টি সম্পত্তিতে নোটিশ পাঠানো হয়েছে। পুরসভার এই পদক্ষেপ কেবল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামেও নোটিশ জারি করা হয়েছে। পণ্ডিতিয়া এবং কালীঘাট রোডের যেসব সম্পত্তি তাদের নামে রয়েছে সেখানেও নির্মাণের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন বা ডেভিয়েশন হয়েছে বলে পুরসভার অভিযোগ। নিয়ম না মেনেই অভিষেকের বাড়ি নির্মাণ করা হয়েছে বলে দাবি সংস্থার। নোটিশে স্পষ্ট উল্লেখ করা হয়, নকশা বহির্ভূত বা বেআইনিভাবে তৈরি করা অংশগুলো আগামী 7 দিনের মধ্যে নিজেদের দায়িত্বে ভেঙে ফেলতে হবে। যদি নির্দিষ্ট 7 দিনের মধ্যে এই বেআইনি অংশ ভেঙে ফেলা না হয় কিংবা সন্তোষজনক কোনো কারণ দর্শানো না যায় তবে পুরসভা আরও 7 দিন সময় দেবে। সেই সময়সীমাও পার হলে পুরসভা নিজস্ব উদ্যোগে বুলডোজার দিয়ে সেই বেআইনি অংশ গুড়িয়ে দেবে এবং এই ভাঙচুরের সম্পূর্ণ খরচ নোটিশপ্রাপ্ত ব্যক্তিদেরই বহন করতে হবে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সিন্ডিকেট, তোলাবাজি কিংবা কোনো ধরনের বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পরই প্রশাসনের আমলারা নড়েচড়ে বসেন এবং নথিপত্র খতিয়ে দেখে এই নোটিশ জারি করেছেন। রাজনৈতিক মহলের মতে ক্ষমতা বদলের পরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজকীয় প্রতিপত্তির উপর এটি অত্যন্ত বড় একটি ধাক্কা।